প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের অঙ্কের ক্লাসে আমি তোমাদের ভেদ বা ভ্যারিয়েশন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্যপুস্তকের এটা 13 নম্বর অধ্যায়। এই চ্যাপ্টার আলোচনার প্রথমেই আমি চলরাশি এবং ধ্রুবক রাশি এই দুটো শব্দ সম্বন্ধে জেনে নেব। চলরাশি এবং ধ্রুবক রাশি বলতে আমরা কি বুঝি সেটা আমাদের জানতে হবে। অর্থাৎ ইংরাজিতে ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট বলা হচ্ছে গাণিতিক নিয়মে আবদ্ধ যে রাশির মান পরিবর্তনশীল তাকে চলরাশি বলে। যে রাশির মান পরিবর্তন হয় তাকে আমরা বলি চলরাশি, এবং যে রাশির মান সর্বদা অপরিবর্তিত থাকে অর্থাৎ পরিবর্তন হয় না তাকে বলা হয় ধ্রুবক। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যদি একটি বৃত্তের ব্যাসার্ধ আর হয়, আমরা জানি নবম শ্রেণীতে শিখেছি যে বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। তাহলে এই দুটো চলরাশি আর এবং এ এরা গাণিতিক নিয়মে আবদ্ধ। এবং কি গাণিতিক নিয়ম? এ সমান পাই আর স্কোয়ার। আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। চলরাশি দুটি এই গাণিতিক নিয়ম দ্বারা আবদ্ধ। এখানে দেখো আর এর বিভিন্ন মানের জন্য এ এর মানও বিভিন্ন হবে। আমরা দেখেছি যে যখন আর সমান 2 তখন এ সমান 2 পাই গুণ 2 স্কোয়ার অর্থাৎ 4 পাই। আর আর যখন 3 তখন এ সমান পাই গুণ 3 স্কোয়ার 9 পাই। কিন্তু পাইয়ের মানের পরিবর্তন এখানে হচ্ছে না, তাই এখানে এ এবং আর এরা হলো চলরাশি এবং পাই হলো কিন্তু ধ্রুবক রাশি, কারণ পাইয়ের মানের কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তাই এই ভেদ তত্ত্বের আলোচনার সূচনায় আমাদেরকে চলরাশি এবং ধ্রুবক রাশি এই ব্যাপারটা সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করে নিতে হবে। যেক্ষেত্রে পাই হলো কিন্তু কি বৃত্তের পরিধি এবং ব্যাসের অন্তর, ব্যাসের অনুপাত, এর মান কিন্তু কখনো পরিবর্তন হবে না। তাই এক্ষেত্রে পাই কিন্তু ধ্রুবক রাশি। এটা হলো আমাদের প্রথম কথা। এখন সরল ভেদ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি একটা উদাহরণ তোমাদের দিই। ধরো পেনের সংখ্যা, তোমরা দোকানে গেছো পেন কিনতে, পেনের সংখ্যা এবং পেনের দাম আমি ধরে নিয়েছি যে একটি পেনের দাম 5 টাকা। একটি পেনের দাম 5 টাকা, অর্থাৎ যদি আমি একটি পেন কিনি আমাকে 5 টাকা খরচ করতে হবে। যদি আমি দুটি পেন কিনি 10 টাকা খরচ করতে হবে। 4টে পেন কিনলে 20 টাকা খরচ করতে হবে। 6টি পেন কিনলে আমাকে 30 টাকা খরচ করতে হবে। খুব স্বাভাবিক নিয়মই আমরা এটা জানি। তাহলে পেনের সংখ্যা এবং পেনের দাম এদের মধ্যে কি একটা সম্পর্ক আছে। দেখতে পাচ্ছি যে পেনের সংখ্যা বাড়লে পেনের দামও বাড়ছে।
আমি যত বেশি পরিমাণ পেন কিনছি তত বেশি টাকা আমাকে খরচ করতে হচ্ছে। এই যে সম্পর্ক, যেখানে একটি চলরাশি অপর একটি চলরাশির সঙ্গে এরূপভাবে সম্বন্ধযুক্ত হয় যে একটির মান পরিবর্তিত হলে অপরটির মান একই অনুপাতে পরিবর্তিত হবে। তবে এই পরিবর্তনকে সরল ভেদ বা সিম্পল ভ্যারিয়েশন বলা হয়। এক্ষেত্রে আমরা বলতে পারি যে পেনের সংখ্যা, যেটা আমরা তাকে x দিয়ে লিখি, এবং অনুরূপ পেনের দামকে যদি আমরা y দিয়ে প্রকাশ করি, তাহলে বলতে পারবো যে পেনের সংখ্যা পেনের দামের সঙ্গে সরল ভেদে আছে, কারণ এদের পরিবর্তনের যে অনুপাত এটা কিন্তু একই আছে। খেয়াল করো, প্রথম ক্ষেত্রে যখন একটি পেন কিনছি দাম হচ্ছে 5 টাকা, তাহলে পেনের সংখ্যা এবং পেনের দাম এদের অনুপাত কত? 1/5। যদি আমরা দুটি পেন কিনেছি তখন আমাকে 10 টাকা দাম দিতে হয়েছে, তাহলে অনুপাত কত? পেনের সংখ্যা বাই পেনের দাম, 2/10, এটাও হবে 1/5। পরবর্তী ক্ষেত্রে 4টি পেন, দাম 20 টাকা, 4/20, এটাও আমরা সরল করলে পাবো 1/5। এবং তারপরে 6টি পেন, দাম হচ্ছে 30 টাকা, এদের অনুপাত হলো কিন্তু 1/5। অর্থাৎ এই অনুপাতটা ধ্রুবক হবে, অর্থাৎ এক্সের মান এবং ওয়াইয়ের মান, এদের যে অনুপাত এটা হবে ধ্রুবক, এবং সেটা অবশ্যই অশূন্য ধ্রুবক, কিন্তু অবশ্যই অশূন্য ধ্রুবক। তখন আমি বলবো যে এক্স এবং ওয়াই সরল ভেদে আছে, এবং এই ধ্রুবকটাকে বলা হয় ভেদের ধ্রুবক। এখানে কে এর মান হলো কিন্তু, ভেদ ধ্রুবকের মান হলো 1/5। অর্থাৎ যদি আমরা বলি যে এ এবং বি দুটি রাশিমালা সরল ভেদে আছে, তাহলে আমি লিখতে পারবো এ সমান কে বি, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেল? এবং মনে রাখবে যে কে এর মান কিন্তু এ বি এর মানের ওপর নির্ভর করে না। এখানে দেখো এক্স এর মান ওয়াই মান আলাদা, কিন্তু কে হলো 1/5। পরবর্তী ক্ষেত্রে এক্স এর মান ভিন্ন, ওয়াই এর মানও ভিন্ন, কিন্তু আমার ভেদ ধ্রুবকের মান কিন্তু সমান। অর্থাৎ এক্ষেত্রে ভেদ ধ্রুবকের মান রাশি দুটির মানের উপর নির্ভর করবে না। এই হলো সরল ভেদ বা সিম্পল ভ্যারিয়েশনের প্রাথমিক ধারণা। কয়েকটি উদাহরণ সরল ভেদের, যেমন দেখো যে প্রদত্ত ভূমির উপর অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল ওর উচ্চতার সঙ্গে সরল ভেদে থাকে। অর্থাৎ ভূমিটা আমার গিভেন, তাহলে উচ্চতা যত বেশি হবে ততই কী হবে না, ত্রিভুজের ক্ষেত্রফলের মান বেশি হবে। তাহলে এটা হলো উচ্চতা, কারণ আমরা জানি ক্ষেত্রফল হাফ ভূমি গুণ উচ্চতা। আবার যদি ভূমি বেশি হয়ে যায়, উচ্চতা যদি বেশি হয়ে যায়, তখন কিন্তু ক্ষেত্রফলও একই হারে বৃদ্ধি পাবে। তাই প্রদত্ত ভূমির উপর অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল তার উচ্চতার সঙ্গে সরল ভেদে আছে। দ্বিতীয়, যে কোনো বৃত্তের পরিধি তার ব্যাসার্ধের সঙ্গে সরল ভেদে আছে। আবার ক্ষেত্রফল ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল ভেদে থাকে। এগুলো তোমরা উদাহরণ হিসাবে মনে রাখবে। গোলক তার ঘনফল বা আয়তন কী হয় না, ব্যাসার্ধের
ঘনফলের সঙ্গে সরল বেঁধে থাকে। আবার সমকতলের ক্ষেত্রফল সেটা কিন্তু ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল বেঁধে থাকে। এরকম বাস্তব বিভিন্ন ক্ষেত্রে আমরা সরল ভেদের উদাহরণ দিতে পারি। তোমরা পরবর্তীকালে অঙ্ক করার ক্ষেত্রে আরও এরকম অনেক উদাহরণ পাবে। এখন আমি ব্যস্ত ভেদ নিয়ে আলোচনা করব। ইনভার্স ভেরিয়েশন বা ব্যস্ত ভেদ কি বলা হচ্ছে, ধরো একটা উদাহরণের কথা ভাবি আমি, যে আমার কাছে 60টি লজেন্স আছে। মোট লজেন্স সংখ্যা বা চকলেট সংখ্যা হচ্ছে 60। এখন এই চকলেটগুলি আমি ছাত্রছাত্রীদের মধ্যে বা কিছু ছেলেমেয়েদের মধ্যে ভাগ করে দিতে চাইছি। তাহলে দেখো একটা ছক তৈরি করি। একটা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা, এটা হলো একটা ঘর। আর প্রত্যেকে চকলেট পাবে কতগুলো, তার একটা ঘর। যদি বিদ্যালয়ে 6 জন ছাত্রছাত্রী উপস্থিত থাকে, তাকে প্রত্যেকে 10টি করে লজেন্স পাবে। মোট লজেন্স বা মোট চকলেট 60। যদি 6 জন ছাত্রছাত্রী উপস্থিত থাকে, তাহলে প্রত্যেকে 10টি করে লজেন্স পাবে। আবার যদি 4 জন উপস্থিত থাকে, তাহলে প্রত্যেকে 15টি করে লজেন্স পাবে। যদি 10 জন ছাত্র উপস্থিত থাকে, প্রত্যেকে 6টি করে লজেন্স পাবে। আবার যদি 15 জন ছাত্র উপস্থিত থাকে, প্রত্যেকে 4টি করে লজেন্স পাবে। খুব সহজ হিসাব। যদি 30 জন ছাত্র উপস্থিত থাকে, তাহলে প্রত্যেকে 2টি করে লজেন্স পাবে। দেখতে পাচ্ছ, দেখো যে ছাত্রছাত্রীর সংখ্যা যত বাড়ছে, প্রত্যেকে লজেন্স বা চকলেট পাওয়ার সংখ্যা তত কিন্তু কমে যাচ্ছে। আবার বলি যে ছাত্রছাত্রীর সংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেক ছাত্রছাত্রী কতগুলি করে লজেন্স পাবে তার সংখ্যা কিন্তু ক্রমশ কমতে থাকছে। তাহলে একটি চলরাশি এক্স, যেটা হলো ছাত্রছাত্রীর সংখ্যা, তার মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপর চলরাশি অর্থাৎ প্রত্যেকে কতগুলি লজেন্স পাবে তার মান ক্রমশ কমতে থাকছে। এই ধরনের যে ভেদের সম্পর্ক, এটাকে বলা হচ্ছে ব্যস্ত ভেদ। আমি সংজ্ঞাটা আরও একবার তোমাদের কাছে পড়ছি। যদি এটি চলরাশি এরূপ অপর কোনো চলরাশির সাথে এরূপভাবে সম্বন্ধযুক্ত হয় যে একটির মান পরিবর্তিত হলে অপরটির অনন্যকের মান একই অনুপাতে পরিবর্তিত হবে। বা খুব সহজ ভাষায় বললে, একটির মান পরিবর্তনের সঙ্গে সঙ্গে অপর মানটি ক্রমশ কমতে থাকবে। তখন আমরা বলবো যে চলরাশি দুটি ব্যস্ত ভেদ সম্পর্কে আছে। অর্থাৎ লেখা হয় এইভাবে যে এখানে এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ এক্স 1/y, এভাবে আমরা লিখব। এখানে একটা মজার বিষয় লক্ষ্য করো যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু গুণফলটা ধ্রুবক। দেখো এখানে এক্স গুণ ওয়াই করলে কত পাবো, যদি আমরা বের করি যে এক্স ওয়াইয়ের গুণফল, এখানে কত হচ্ছে 60। এক্ষেত্রেও তাই, এখানে 10 গুণ 6 60, 15 গুণ 4 60, 30 × 2 60। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু গুণফলটা ধ্রুবক হয়ে যাচ্ছে।
অর্থাৎ যদি দুটি চলরাশির গুণফল ধ্রুবক হয়ে যায় কে বা ধ্রুবক, যদি দুটি চলরাশির গুণফল ধ্রুবক হয়ে যায় তাহলে আমি বলতে পারবো যে এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এটাই হলো ব্যস্ত ভেদের মূল ধারণা। এখন যৌগিক ভেদের ধারণা। যদি একটি চলরাশি সসীম সংখ্যক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে, তবে প্রথম রাশিটিকে অপর রাশিগুলির সাথে যৌগিক ভেদে আছে বলা হবে। ফর এক্সাম্পল দেখো যে এটি চলরাশি এ অপর দুটি চলরাশি বি এবং সি এর সঙ্গে যৌগিক ভেদে আছে। তার মানে লিখতে পারবো এ বি এবং সি এর গুণফলের সঙ্গে সরল ভেদে আছে। এটাই হলো যৌগিক ভেদের মূল ধারণা। বা ক্ষেত্রে লেখা যায় এ সমান কে বি সি, সেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। অর্থাৎ এ বি এবং সি এর সঙ্গে যৌগিক ভেদে আছে, তাকে গাণিতিকভাবে প্রকাশ করবে কিন্তু এইভাবে। যেমন দেখো যে ত্রিভুজের ক্ষেত্রফল তার ভূমি এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে থাকে। কারণ আমরা জানি যে ক্ষেত্রফল সমান 1/2 ভূমি গুণ উচ্চতা। এক্ষেত্রে কে হলো কিন্তু 1/2। এ হলো ক্ষেত্রফল, বি হলো ভূমি, সি হলো উচ্চতা, এবং ভেদ ধ্রুবকের মান হলো কিন্তু 1/2। এটাই হলো যৌগিক ভেদের ধারণা। এখন আমরা যৌগিক ভেদের একটি উপপাদ্য আছে সেটা সম্পর্কে আলোচনা করব। বলা হচ্ছে যে এবিসি তিনটি এরূপ চলরাশি যে এ বি এর সঙ্গে সরল ভেদে আছে তখন সি ধ্রুবক, আবার এ সি এর সঙ্গে সরল ভেদে আছে যখন বি ধ্রুবক। তাহলে বলতে পারবো যে এ বি এবং সি এর গুণফলের সঙ্গে সরল ভেদে আছে যখন বি সি উভয়ই পরিবর্তনশীল। অর্থাৎ খুব সংক্ষেপে এটাকে প্রকাশ করলে যেটা হয় যে এ বি এর সঙ্গে সরল ভেদে আছে যখন সি ধ্রুবক, মানে সি এর মান পরিবর্তন হচ্ছে না। এ সি এর সঙ্গে সরল ভেদে আছে যখন বি ধ্রুবক। অর্থাৎ আমরা বলতে পারবো যে এ বি এবং সি এর গুণফলের সঙ্গে সরল ভেদে থাকবে যখন বি এবং সি উভয়ই পরিবর্তনশীল। উভয়ই পরিবর্তনশীল। উভয়ই পরিবর্তনশীল। এটাই হলো যৌগিক ভেদের মূল উপপাদ্য। তোমরা ভৌতবিজ্ঞানে চার্লস এবং বয়লের সূত্র পড়েছো, সেখানেও কিন্তু আমরা দেখতে পাই যে বয়লের সূত্র অনুসারে আয়তন চাপের সঙ্গে ব্যস্ত ভেদে থাকে যখন ভর এবং
টি তাপমাত্রা সেটা কিন্তু স্থির। আবার আয়তন তাপমাত্রার সঙ্গে সরল ভেদে থাকে। যখন চাপ পি হলো স্থির, তাই যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে আমরা বলতে পারবো যে আয়তন এর গুণফলের সঙ্গে সরল ভেদে আছে। যখন ভি ও টি উভয়ই পরিবর্তনশীল, তাই সমান চিহ্ন আনার জন্য কী করতে হবে? ভেদ ধ্রুবক লাগবে, টি বাই পি বা পিভি সমান কেটি। এগুলো আমরা ভৌতবিজ্ঞানে প্রমাণ করেছি। এবং এটার প্রমাণের জন্য কিন্তু আমাদের দেখো অঙ্কের যৌগিক ভেদের যে ধারণা সেটা কাজে লেগেছে। তোমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী এটুকুই হলো ভেদ তত্ত্বের মূল ধারণা। নেক্সট ক্লাসে আমি ভেদ তত্ত্বের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব।